আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আপনারা ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। কিছু কাপড়-চোপড় ভিজিয়েছি, ওইগুলোই ধুয়ে নিচ্ছি সকালে ঘুম থেকে ওঠার পরে। আম্মু আজকে আসছিল বাসায় সকালে। নামাজ পড়ে আম্মু হাঁটতে, হাঁটতে আমার বাসায় চলে আসছে। কারণ আমার ওর বাবা একটা কম্বল নিয়ে গেছিলো, মোটা কম্বল অফিসে। ওই কম্বলটা নিয়ে আসছে ধোয়ার জন্য। কম্বলটা ধুয়ে তুলে রাখতে হবে। এত গরম পড়ে গিয়েছে, শীতের সময় আবার লাগবে, সেই জন্য কম্বলটা ধুতে কিন্তু একা পারা যাবে না, সেই জন্য আম্মু এসেই ধুয়ে দিবে। সেই জন্য আম্মু আসছে। কম্বলটা ধুয়ে ছাদের পরে মেলে দিয়ে এসেছি। এখন বিছানার চাদরগুলো ধুয়ে নিচ্ছি। আম্মুরা মনে এমনই হয়, আমার যে কোনো কাজে আম্মুই বেশি আমাকে হেল্প করে, সব কিছু কাজেই। আম্মু এসে কম্বলটা ধুয়ে দিছে। আম্মু আর আমি দুজন মিলেই ধুইছি, কিন্তু একা ওই মোটা কম্বল ধোয়া সম্ভব না। দেখতেই পাচ্ছেন কম্বলটা ধুয়ে মেলে দিয়েছি, অনেক মোটা কম্বল। এই কাপড় চোপড়গুলো আজকে আমি ছাদের পরে মেলে দিয়েছি। অনেক সকালে কম্বল ধুয়ে দিয়েছি, কারণ হচ্ছে কম্বলটা শুকাতে দেরি হবে, সেই জন্য। সাথে রুমের পর্দাগুলো ধুয়ে দিয়েছি। সব কিছু ধুয়ে দেওয়া হয়ে গেছে, ছাদের পরে মেলে দিয়ে এখন রুমে চলে যাব। রুমেও অনেক কাজকাম আছে, রুমটা গুছিয়ে নেব আজকে, যেহেতু মেয়েকে নিয়ে প্রতিদিন স্কুলে নিয়ে যেতে হয়, নিয়ে আসতে হয়, সেই জন্য। আজকে বৃহস্পতিবারে যেহেতু মেয়ে দিবস হচ্ছে কৃষকদের জন্য, সেই জন্য আজকে স্কুলটা ছুটি ছিল, সেই জন্য বৃহস্পতিবারে আজকে আমি কাজকামে লেগে গিয়েছি। বিছানা চাদরটা তুলে ধুয়ে দেওয়ার পরে আরেকটা বিছানা চাদর আমি পেতে নিয়েছি। এটাই এখন বিছানা চাদরটাই আমি পেরে নিব। কেমন লাগবে জানি না, বিছানা চাদরটা পাড়ার পরে বোঝা যাবে। বিছানা চাদরটা আমি পেরে নিয়েছি, রুমটাও ভালো করে গুছিয়ে নিয়েছি। এখন আমি রান্না বসিয়ে দিব। রুমটা গুছিয়ে নেওয়ার পর রুমটা দেখতে অনেক সুন্দর লাগছে, তাই না? একটা রুম সুন্দর করার জন্য কিন্তু একটা বিছানা চাদরই যথেষ্ট। সুন্দর একটা বিছানা চাদর পেতে নিলেই কিন্তু রুমটা অন্যরকম লাগে। রুমটা গুছিয়ে নেওয়ার পরে এখন আমি রুমটা মুছে নিব। রুমটা মুছে নেওয়ার পরেই আমি রান্না বসিয়ে দিব। আজকে আমি অনেক কাজকাম করতেছি, যেহেতু বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার পর্যন্ত মেয়ের স্কুল ছুটি আছে। আস্তে আস্তেই কাম করব, কিন্তু আজকে একটু বেশি করে কাজ করে নিচ্ছি, কারণ শনিবারে আবার হচ্ছে আমার শ্বশুরবাড়ি যেতে হবে, সেই জন্য শুক্রবারে আর যাব না। যেহেতু কম্বল লেড়ে দিয়েছি, কম্বলটা শুকাতে 2 দিন দেরি লাগবে, সেই জন্য কম্বল রেখে আর যাব না, কেউ যদি ছাদের পর থেকে নিয়ে চলে যায়, সেই জন্য। এর আগেও অনেকের কম্বল হারিয়ে গিয়েছে, সেই জন্য আর ছাদের পরে কম্বল রেখে আমি যাব না। ঝটপট করে আজকে আমি যেটা সহজ রান্না করা যায় সেটাই আজকে রান্না করব। আজ মসুর ডাল রান্না করব আম দিয়ে মসুর ডাল রান্না করলে কিন্তু খেতে ভালোই লাগে। আজকে মসুর ডালটাই রান্না করব, আর কোনো কিছু রান্না করব না, ভালো লাগছে না কাজকাম করার পরে। প্রথমে আমি মসুরের ডালটা সিদ্ধ করে নিব, তারপরে ডালটা ঘুটে ডালটা রান্না করে নিব। ডাল দিয়ে আম দিয়ে আপনাদের কার কার ভালো লাগে আমাকে কমেন্টে জানাবেন। ডাল দিয়ে আম দিয়ে আমার ভালোই লাগে। ডালটা সিদ্ধ হওয়ার পরে হলুদের গুঁড়া আর লবণ দিয়ে ডালটা ভালো করে ঘুটে নিয়েছি। ডাল ঘুটনি দিয়ে ঘুটে নেওয়া হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দিব। পানি দিয়ে দেওয়ার পরে নেড়ে ছেড়ে দিব, একটা বলক উঠলেই তারপরে নামিয়ে ডালটা আমি ফোড়নে দিয়ে দিব। ডালটা পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন দিয়ে। ধুয়ে রাখা যে কাঁচা আমগুলো রেখেছিলাম, ওই আমগুলো দিয়ে দিলাম, সাথে ডালের সঙ্গে আমটাও ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। ডালে বলক উঠে গিয়েছে, সাথে আমগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিব এই ডালগুলো। দেখতেই পাচ্ছেন আমগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিয়ে তেলের পরে দিব। ডালটা ফোড়ন দেওয়ার জন্য পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন আর 2টা তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখন নেড়ে চেড়ে ভেজে নিব, ভালো করে ব্রাউন কালার করে নিব পেঁয়াজ, কাঁচামরিচ, রসুনটা। পেঁয়াজ, কাঁচামরিচ, রসুনটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে, হালকা ব্রাউন কালার করে নিয়েছি। এখন আমি পাঁচফোড়ন আর জিরা দিয়ে দিলাম কয়েকটা। ডাল ফোড়ন দেওয়ার জন্য এরকমভাবে আমি ডাল ফোড়ন দিই, আপনারা কে কীভাবে ডালটা ফোড়ন দেন আমি জানি না। তারপরে ডালগুলো দিয়ে দিলাম, এখন ডালটা ভালো করে জাল দিয়ে নিব। ডাল রান্নাটা হয়ে গেছে, নামিয়ে নিব। রান্নাবান্না কমপ্লিট করে নেওয়ার পরে উপর থেকে কাপড় চোপড়গুলো নিয়ে আসলাম, যেহেতু কাপড় চোপড়গুলো শুকায় গিয়েছে, পর্দাগুলো শুকিয়ে গিয়েছে, বিছানা চাদরও শুকায় গিয়েছে, এগুলো তুলে নিয়ে আসলাম। আর কম্বলটা শুকায় নেই,
বিকেলে নিয়ে আসবো কম্বলটা। কম্বলে পানি ঝরছে, পানিটা আমি আবার চিপে দিয়ে আসলাম নিচে। কম্বলের পানি যেহেতু নিচে এসে থাকে একটু চিপে দিয়ে আসলাম। আর হচ্ছে আসার পরে মেয়েকে আগে গোসল করিয়ে দিলাম। মেয়েকে গোসল করিয়ে দিয়ে তারপরে নিজেও গোসল করে নিব। ছেলেকে গোসল করিয়ে দিয়েছি আগেই, তারপরে মেয়েকে গোসল করিয়ে দিলাম। আমার মেয়েকে গোসল করিয়ে দেওয়ার পরে মেয়ে এখন চুপচাপভাবে টিভি দেখবে। তারপরে আমি গোসল করিয়ে নিয়ে এসে তারপরে মেয়েকে খাবার খাওয়াই দিব দুপুরে। ছেলে মেয়েকে গোসল করিয়ে তো আগেই দিয়েছিলাম, তারপরে নিজেও গোসল করে আসলাম। ছেলে ঘুম আসিয়ে গিয়েছে, আমি গোসলে গিয়েছি দেখি ছেলে এসে দেখি যে ঘুমায় গিয়েছে। ছেলেকে আর বিরক্ত করলাম না, মেয়ের সঙ্গে খাবার খেয়ে নিচ্ছি মসুর ডাল দিয়ে। যে আমটা রান্না করেছি খেতে খুবই ভালো লাগছে, টক টক ভাব একটা ডালে। আপনারা এভাবে কে কে মসুর ডাল দিয়ে আম দিয়ে রান্না করে খান আমাকে কমেন্টে জানাবেন। আমার খুবই ভালো লাগছে। এরকমভাবে আপনারা একবার হলেও মসুর ডাল দিয়ে আম দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। বিকেলে আবার বৃষ্টি হচ্ছে, টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে, দেখতে ভালোই লাগছে। তার আগেই আমি কম্বলটা তুলে নিয়ে আসছি মেঘ ধরানো দেখেই। দুপুর পর দিকেই এরকম মেঘলা মেঘলা দেখলাম, তার আগে রোদই ছিল। ঠান্ডা ঠান্ডা আবহাওয়াটা ভালোই লাগছে, রিমঝিম বৃষ্টি। আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।